প্রিয় দর্শক, আজকে আমরা সবুজ মাঠ ঘেরা রাস্তার পথ দিয়ে চলতেছি। তো প্রকৃতির যে দৃশ্য, এই সবুজের সমাহার, সেই দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, যে এখন ধান ক্ষেতের যে অবস্থা দেখা যায়, চারিদিকটা সবুজের সমাহার। এই প্রকৃতির দৃশ্য যেন মানুষকে মুগ্ধ করে, তারই একটি প্রতিফলন। আমরা এখন ইটের হেরিং রোডে চলতেছি। দেখা যায় চারিদিকে তাল গাছ এবং খেজুর গাছের সমাহার। প্রকৃতি যেন নিজেকে পরিপাটি হিসেবে সাজিয়ে রেখেছে, এবং দুই ধারে যে সবুজের সমাহার মাঠ ঘেরা পথগুলো, এই পথের প্রকৃতির দৃশ্য আরও মুগ্ধ করে রেখেছে। এবং রাস্তার ধারে যে গাছগুলো, এই সবুজের সমাহার, এ যেন বাংলার প্রকৃতির রূপ। সব কিছুকে সবাইকে ভাবুক করে। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা হেরিং রোড দিয়ে, ইটের রোড দিয়ে, সবুজ ঘেরা মাঠ, এর মাঝে যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে চলতেছি। দেখা যায় সবচেয়ে বড় কথা, এই প্রকৃতির যে তাল গাছগুলো, এগুলো দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। আমরা খুব সুন্দরভাবেই এগুলা দেখতেছি। দেখা যায় চারিদিকে তাল গাছ এবং সবুজের সমাহার। আপনারা এখানে আসলে অনেক ভালো অনুভূতি আসতো। তো আমরা আরও দেখানোর চেষ্টা করব। প্রকৃতির যেন মনে হচ্ছে যে সবুজের সমাহার, এ যেন একটা সুন্দরবনের প্রকৃতির একটি পার্শ্ববর্তী এলাকা মনে হচ্ছে। তো দেখা যায় এই ঝিনাইদের পার্শ্ববর্তী এলাকা, এই এলাকা, এই টিকারির এলাকা, এই গ্রামের দৃশ্য মনে হচ্ছে যে এটি সুন্দরবনের একটি অংশ। সবুজের সমাহার এবং গাছের সমাহার, এবং এই যে দেখা যায় তাল গাছ এবং খেজুর গাছের দুই পাশে পরিপাটি হয়ে সাজিয়ে রয়েছে। মনে হচ্ছে না যে এটি একটি গ্রাম, মনে হচ্ছে যে একটি সুন্দরবন।